2008 সালে যে ভোটটা হয়েছিল সেখানে ভোটার সংখ্যা ছিল 8 কোটি। তো এই বছর যে ভোটটা হবে সেখানে আপনারা জানেন যে 12 কোটি ভোটার। তো আমরা ধরে নিতে পারি যে নতুন ভোটার হয়েছেন 2008-এর পরে আরও 4 কোটি। কিন্তু নতুন ভোটার অ্যাকচুয়ালি 5 কোটি। তার কারণ হচ্ছে যে যে 8 কোটি মানুষ 2008 সালে ভোট দিয়েছিলেন তাদের মধ্যে অনেকে মারা গেছেন। সো নতুন ভোটার আছে এবার 5 কোটি, আর পুরাতন ভোটার আছে বা 2008 সালে যারা ভোট দিছে তারা 7 কোটি। 8 সালের পরে যে ভোটগুলো হয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করার কোনো অর্থ নাই, কারণ সেগুলো আসলে কোনোটাই ভোট হয় নাই। তো এই 7 কোটি আর এই 5 কোটি এই দুইটা ফিগারকে যদি আমরা একটু হিসাব করি তাইলে মোটামুটি আমরা এবারের নির্বাচনে কি ধরনের ফলাফল হইতে পারে তা বাইর করতে পারবো। তো হুট করে আমার যেটা মনে হইলো যে 2008 সালের ভোটের হিসাবটা একটু বের করি এবং সেখান থেকে এবারের ভোটের ফলাফল কীরকম হইতে পারে ওইটাকে কেন্দ্র করে একটু বিবেচনা করি। 2008 সালে যেই পরিমাণ ভোট কাস্ট হয়েছিল সেটা সেই 8 কোটি ভোটারের প্রায় 90%, মানে 10% মানুষ ভোট দেয় নাই, বাকিরা ভোট দিছে। তো সেই 90%-এর মধ্যে আওয়ামী লীগ সেবার ভোট পাইছিল 48%, বিএনপি পাইছিল বা বিএনপি জামাত জোট পাইছিল 32, 33, 34%, সম্ভবত 33 বা 34%, আর এর বাইরে জাতীয় পার্টি পাইছিল 7%, আর অন্যান্য আদার আরও যা যা আছে। এখন এই যে আওয়ামী লীগের যে 48% সেটা নিশ্চিতভাবেই এবার আর আওয়ামী লীগের জন্য 48% হিসাবে নাই, কারণ আওয়ামী লীগের ভোট অনেকাংশেই কমে গেছে। আওয়ামী লীগের কোর ভোট যদি আমরা এবার হিসাব করি তাইলে আমরা হয়তো ভাবতে পারি যে আওয়ামী লীগের ভোট আছে এবার এই যে যেই 8 কোটি মানুষ 2008 সালে ভোট দিয়েছিল তাদের বিবেচনায় সেই পুরাতন ভোটারদের মধ্যে 20% আওয়ামী লীগার এখনও আছে। আর এই যে 48 থেকে যে মানে 20%-এর নাইমে আসছে গত 15 বছরের ইতিহাসে, এটা আমরা ধরে নিতে পারি এইটাই বেসিক্যালি এবারের নির্বাচনে সবচেয়ে বড় ফ্লোটিং ভোটার, এবং এরাই সবসময় ডিসাইডিং ভূমিকা পালন করে। আগের নির্বাচনগুলোতেও যারা সরাসরি কোর কোনো দলের অংশ না, 2008 সালে আপনারা ভালো করেই জানেন যে সেবারের ট্রেন্ডটা আসলে বিএনপির বিরুদ্ধে ছিল, ফলে সেবার খুব বেশি ফ্লোটিং ভোটার কিন্তু বিএনপিকে ভোট দেয় নাই। ফলে বিএনপির মৌলিক যে ভোট যেটা 30% আমরা বলতে পারি, সেই পুরাতন আমলের যেই 30% সেইটা বিএনপির সঙ্গেই ছিল 2008 সালে। ফলে এই 48% থেকে যে 20%-এ আওয়ামী লীগ নাইমা আসতে পারে এরকম যে আমরা ধারণা করতেছি, মূলত এই 30%ই হচ্ছে এবারের ফ্লোটিং ভোটার। এখন আমরা যদি কল্পনা করি যে বিএনপির সেই 30% আছে, যেই 30% বিএনপির একেবারে কোর সাপোর্টার। 2008 সালে জামায়াতে ইসলাম ভোট পাইছিল মানে 7 থেকে 8%, আমরা ধরে নিচ্ছি 10%। বিএনপির যদি 30% ভোটার থাকে যারা পুরাতন ভোটার, তাদের মধ্যে 30% ভোটার যদি থাকে বিএনপির, জামাতের 2008 সালে ছিল 10%। এখন এইবারের যেই ফ্লোটিং ভোটারের হিসাব, সেখানে যদি জামাত বাড়তে চেষ্টা করে বা বিএনপি বাড়তে চেষ্টা করে, তাইলে আমরা যদি স্বাভাবিক সামাজিক যে ইন্ডিকেটরগুলো, যে মধ্যবিত্তে জামাতের ভোট বাড়ছে, অন্য জায়গায় জামাতের ভোট বাড়ছে, সব কিছু যদি আমরা হিসাব করি এবং সেখানে যদি আমরা বিবেচনা করি যে আওয়ামী লীগের যেই ফ্লোটিং ভোটার যে 30% আওয়ামী লীগের সঙ্গে 2008-এ ছিল, সেই 30% যদি এবার আমরা বিএনপি আর জামাতের মধ্যে ভাগ করে দিতে চাই, সেক্ষেত্রে বিএনপিকে আমরা দিতে পারি 10%, জামাতকে দিতে পারি 20%। তাইলেও খেয়াল করেন বিএনপির যে 30% ভোট আছে সেখানে কিন্তু বিএনপি আরও 10% অ্যাড হচ্ছে, সেখানে 40%, এবং জামাতের মধ্যে যদি এবারের 20% ফ্লোটিং ভোটও যায় সেক্ষেত্রেও জামাতের কিন্তু 30% হচ্ছে। ফলে জামাতের অনেক ভোট বাড়লেও কিন্তু জামাত আসলে বিএনপিকে এবারের বাস্তবতায় রিচ করতে পারতেছে না। আর একেবারে যে আওয়ামী লীগের যে 20% ভোট আছে সেই 20%-এর হিসাব যদি আপনি করতে চেষ্টা করেন তাহলে আপনি বুঝবেন যে আওয়ামী লীগের আসলে 10% মানুষ ভোটই দিবে না, যারা একেবারে কোর আওয়ামী লীগ করে। আর এর বাইরে আওয়ামী লীগের কিছু ইসলাম ভাবাপন্ন ব্যক্তিবর্গ আছে, কিছু লুটেরা ফুটেরা আছে, তারা অনেকেই জামাতের দিকে ভোট দিতে পারে এবং প্রতিশোধকামিতা থেকেও জামাতের দিকে ভোট দিতে পারে, এরকম আমরা শুনতেছি। ফলে সেখানেও যদি আমরা ধরি যে জামাত 6%, মানে বেশিরভাগই পাবে, হ্যাঁ, আর বিএনপি 4% পাবে, তাইলেও কিন্তু জামাতের 36% হচ্ছে আর বিএনপির 44% হচ্ছে। এটা হচ্ছে 2008 সালের যে পুরাতন ভোটারের হিসাব নিকাশ, সেটাকে যদি আমরা কমপ্লিটলি জামাতের ফেভার দিয়েও চিন্তা করি তাইলেও আমরা দেখতে পাই যে
8 সালের ভোটারদের এবারের যে ইন্ডিকেশন সেখানে জামাত আর বিএনপির মধ্যে প্রায় 10%-এর মধ্যে একটা তফাৎ আছে। এবার আপনি যদি তরুণদের ভোটারের হিসাব করেন, তরুণ যে 5 কোটি ভোটার আছে, চারিদিকে পাবলিক ইউনিভার্সিটিগুলোর এরকম জয় জয়কারের কারণে সবাই যেরকমভাবে ভাবতেছে যে তরুণ ভোটার দিয়ে দেশ একেবারে জামাতের হাতে চলে গেছে, বিষয়টা কিন্তু আসলে সেরকম না। আমি রাস্তাঘাটে তরুণদের সঙ্গে যতভাবেই কথা বলছি, এবং আমি যেহেতু আমার বক্তব্যটাই দিচ্ছি সেই জায়গা থেকে বলার চেষ্টা করি যে আমি রাস্তাঘাটে যত ধরনের মানে ইয়াংদের সঙ্গে কথা বলছি, আমি কিন্তু জামাতের একেবারে জামাত হয়ে যাইছে এরকম লোকজন খুবই পাইছি এরকম না বিষয়টা। ফলে জামাতের যেই ভোট ব্যাংক বা তরুণদের মধ্যে যে ভোট ব্যাংক, তারা অনেক কাজ করছে, কিন্তু তারা অনেক বেশি সরব। আর এর বাইরে যে নতুন ভোটারদের মধ্যে আছে যারা বিজনেস, বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা নর্মাল রাষ্ট্র হিসাবে দেখতে চায়, যারা ব্যক্তি স্বাধীনতার বিষয় আশয়গুলোকে গুরুত্ব দেয়, যারা পোশাক আশাকের স্বাধীনতাটাকে চিন্তা করে, এবং বিশেষ করে ইয়াং নারী ভোটার, তাদের তো কোনো প্রকার ভয়েসই আমরা শুনতে পাই না। মানে আমরা সোশ্যাল মিডিয়ার যেই জায়গা থেকে যেই জেনজি ভয়েসটা পাইতে চাই, সেটা বেসিক্যালি এই পাবলিক ইউনিভার্সিটিগুলোর কিছু জামাতি ছেলে পেলে ওনাদের ব্যাপকভাবে মানে সরগরম অবস্থা, কিন্তু তার বাইরে তো আমরা কিছুই দেখতে পাই না। ফলে তরুণ ভোটারদের মধ্যে আপনি কখনোই, বা আমি মনে করি না যে কখনোই সেটা 50-50-র বাইরে কিছু একটা হবে। ফলে সেই 50-র মধ্যে কিন্তু আপনি মানে তাও আমি মানে যথেষ্ট মানে ছাড় দিয়েই বলতে হচ্ছে যে এইটা জামাত পাবে 50%। তবু মানে আমরা যদি ধইরাও নিই, সেখানেও কিন্তু জামাত আসলে তরুণদের ভোটে খুব বেশি যে অগ্রসর হয়ে যাবে বিষয়টা তা না। এখানে দুইটা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু নির্বাচনের আর মাত্র 20 দিনের মতো বাকি আছে, বা আরও কম বাকি আছে, যে 18-19 দিন, তো এই টাইমে মানুষ সিদ্ধান্ত নিবে। যদি আপনি চিন্তা করেন যে এই সিদ্ধান্তের সময়ে মানুষ মানে কী কারণে সিদ্ধান্ত নিবে, কী দেখে সিদ্ধান্ত নিবে, সেই জায়গাটা যদি আপনি চেষ্টা করেন বোঝার জন্য, তাহলে আপনি বুঝবেন যে জামাতের আসলে এই মুহূর্তে আর দেওয়ার মতো কিছু নাই। যা দেওয়ার সব তারেক রহমানই দিবেন। মানে তারেক রহমান যে গত 1 বছর ধরে নীরব একটা অবস্থান বা নীরব একটা ভূমিকা নিছিলেন, এইটা শেষ মুহূর্তে আইসা ব্যাপক মাত্রায় তাকে একটা ফেভার দিচ্ছে। তিনি যে চুপ ছিলেন, ফলে এখন তিনি যা বলতেছেন সেটা আসলে ম্যাটার করতেছে। ফলে তার যেই নির্বাচনী প্রচারণা এবং তিনি যেভাবে যে পলিসিগুলোর কথা বলতেছেন, এগুলো আসলে মানুষের কান পর্যন্ত পৌঁছাইতেছে। অন্যদিকে জামায়াতে ইসলাম এই গত 1 বছর সরকারের সঙ্গে থাইকা তারা মোটামুটি এমনভাবে মাসল ব্যবহার করে ফেলছে, এবং বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটির জয়গুলোও তাদেরকে এই মুহূর্তে আর নতুন কিছু পাইতে দিবে না। তারা অলরেডি একটা পরীক্ষার মধ্যে চলে গেছে। ফলে এই শেষ মুহূর্তে মানুষ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু জামাতের হাতে খুব বেশি দেওয়ার কিছু নাই। দিস নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে যে বিএনপি একটা মাস্টার প্ল্যান বা গেম মানে বড় মাস্টার প্ল্যান হাজির করছে, বা অলরেডি আপনারা সেটা দেখতেও পাইছেন যে বিএনপি প্রচুর নিজের দলের লোককে বহিষ্কার করছে, এবং এই লোকগুলা যারা বিদ্রোহী প্রার্থী হিসাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিএনপির বিরুদ্ধে ভোট করবে, এই লোকগুলা বেসিক্যালি ভোট কাটবে বিএনপি বিরোধিতার যে ভোটগুলো সেই জায়গায়, মানে জামাতে ইসলামের ভোট তারা কাটবে। তার কারণ হচ্ছে যে মানুষের মধ্যে একটা এন্টি বিএনপি সেন্টিমেন্ট তৈরি হয়েছে। এই জিনিসটা মানুষ আসলে বিএনপির বাইরে কোথাও দিতে চায়। ফলে এই যে 70 জন যেই বিদ্রোহী প্রার্থী বা বহিষ্কৃত প্রার্থী যারা বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে, এই এন্টি বিএনপি সেন্টিমেন্টের ভোটগুলা তারা ক্যারি করবে। ফলে জামাতের ভোট এই মানে এই বিদ্রোহী প্রার্থীগুলোর কারণে কাটবে। ফলে এই দুইটা ইন্ডিকেটরে যদি আপনি সেখানে যুক্ত করেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে মানে জামাতের অনেক বেশি অগ্রসরতার পরেও আসলে জামাত শেষ পর্যন্ত 10 থেকে 12% আসলে পিছায়েই থাকবে। ফলে আমরা যেভাবে মানে দেশ মানে আমি আলাপটা এই কারণেই করলাম যে আমাদের হঠাৎ করে এরকমভাবে আমাদের মনে হচ্ছে যে জামাত না আবার জিততে যায় ইত্যাদি ইত্যাদি। জামাত এই নির্বাচনে জিততে পারবে না, এবং সেইটা যে আমি চ্যালেঞ্জ আকারেই বলতে চাই, সেই জন্যই আলাপটা করলাম। এবং আমি মনে করি যে জামাত খুবই হাড্ডাহাড্ডি লড়াই করবে, এতে কোনো সন্দেহ নাই। এবং শেষ পর্যন্ত জামাত আসলে 10 থেকে 15% ভোট বিএনপির থেকে কম পাবে, এটা পার্সেন্টেজ আকারে। এবং যদি প্রার্থী হিসাব করেন, তাইলে প্রার্থিতার ক্ষেত্রেও জামাত আসলে অলরেডি পিছিয়ে আছে, যে কারণে জামাত নিজেও আসলে সবসময় পিয়ার করতো। ফলে প্রার্থিতার দিক থেকে এই 15% বা 10% সেটা
হিসাব করলে আরও মানে নিচের দিকে নামার সম্ভাবনাই বেশি, কারণ তাদের হেভিওয়েট প্রার্থী নাই। ফলে সেক্ষেত্রে এই 10%কে আপনি যদি 20%ও ধরেন প্রার্থিতার হিসাবে, সেটাও আপনি ধরে নিতে পারেন। আমার এই ভিডিওটাকে মানে এক ধরনের চ্যালেঞ্জ বা আমার যেই নির্বাচনী ফোরকাস্ট সেটা যদি সেভাবে যদি দেখেন সেটাও দেখতে পারেন। কিন্তু আমি মনে করি যে ভোটের হিসাবে জামাত ইসলাম বিএনপির চাইতে 10 থেকে 12 বা 15% ভোট কম পাবে, আর প্রার্থিতার হিসাবে 20 থেকে 25% ভোট তারা কম পাবে।